বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আজকে আমরা কৃষকের মনের দুঃখের কথা জানাবো। এটা হচ্ছে সম্বতপুর, সুন্দাদির, রাজনগর, মোজপুর, গোপালপুর, মুরাদপুর, মাধবপুর, আলাকপুর, এর মধ্যে আরও অনেক আছে। এখানে এগুলা জমিন, এটার আঞ্চলিক ভাষা বলে রোয়াচ্চা ফসল। এখানে আপনার টানা ভারী বৃষ্টি হওয়ার কারণে এক হলো পানি জমা হয়ে গেছে। আর বিশেষ কথা হচ্ছে ইন্ডিয়া থেকে এই গুলার পানি, লাল পানিগুলা এসে যে জমিনগুলো রোপণ করেছিল কৃষকে, এই জমিগুলোর মধ্যে পানি স্থির হওয়ার কারণে ফসলগুলো নষ্ট হয়ে গেছে। এখন অনেক টাকা লস হয়ে গেছে, মনে হয় যে 70% ক্ষতি হয়েছে, তারা পোষানির মতো না। এবং আপনারা আমি দুই একজন কৃষকরে পেয়েছি, ওদের কথাগুলো আপনারা শুনুন ধৈর্য সহকারে। আসলে আমি দৃষ্টি আকর্ষণ করছি, যদি ঊর্ধ্বতন কর্মকর্তা যারা কৃষি অধিদপ্তরে আছেন, যদি কৃষকের দিকে একটু নজর দেন। এখন যারা লাগিয়েছিল প্রায় কৃষকই আপনার জমিন লাগিয়ে ফেলছিল, কিন্তু এগুলা ক্ষয়ক্ষতি হয়েছে অনেক। আমরা আসলে তাদের সাথে একটু ভাগাভাগি করে নিই। আপনার নাম কি? মাহফুজ মিয়া। আচ্ছা, বলেন তো এই যে ক্ষয়ক্ষতিটা কেমন হইতে পারে? কতগুলা জমিন গেছে? 75% গেছে। এই আপনারা কি এগুলা জমিন লাগিয়ে ফেলছিলেন? জি। তারপরে এই বন্যাগুলা কি আপনার পানিগুলা কি ইন্ডিয়ান পানি? ইন্ডিয়ার পানি, গুলার পানি না? তাহলে ক্ষয়ক্ষতি তো আপনাদের কেমন পোষাবেন বলেন? না, আল্লাহ পোষা, মানুষে না পোষাইলে তার কেমনে? এই সবাই লাগিয়ে ফেলছিল না? জি। কি বলতাম, বলেন। আমরা তো অনেক কষ্ট করে জমি লাগাইছি। আমরা জমিগুলো তো ইন্ডিয়ার পানি এসে ওখানে এই 75% ক্ষয়ক্ষতি হয়ে গেছে। যেমন খিলগাঁও, মোজপুর, রাজনগর, সম্বতপুর, এইগুলোর জমিন। মাধবপুরের জমিন কি আছে এখানে? মাধবপুরের জমিন কেন নাই, মানে হালুয়াপাড়ার জমিনও আছে। মাধবপুরের জমিন এটার পাশে মনে হয় না? ওইটার পাশে মাধবপুর জমিন আছে। মাধবপুর জমিন কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতি হয়েছে। মুরাদপুরে হয়েছে? মুরাদপুরে হয়েছে। তাহলে আপনাদের এই ক্ষয়ক্ষতি পোষাইতে কষ্ট হয়ে যাবে আপনাদের? আরে অনেক কষ্ট হয়ে যাবে। আমরা অনেক কিভাবে করবো, মানে আল্লাহ ছাড়া আর কি বোঝা পড়তো না। আপনারা তো শুধু মানে কৃষির উপরে নির্ভর? আমরা কৃষির উপরে নির্ভর। আমরা কৃষি ছাড়া তো আর কোনো কিছু জানি না। এই কৃষি যারা কর্মকর্তা কর্মচারী আছে, এদের কাছে কি আপনার কিছু চাওয়া পাওয়া আছে নাকি? চাওয়া পাওয়া কৃষি অফিসারে তো আমরা কিছু যদি সাহায্য করে, তো আমরা এটা একটা চাওয়া পাওয়া পাইলাম আর কি। ধন্যবাদ। এই আপনার ঠিকানাটা বলেন। আমার বাড়ি হলো মোজপুর, আমাদের নাম হলো অমৃত দেবনাথ। ধন্যবাদ।